হোয়াট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাম ভার্সেস হোয়াট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাফ, কোনটা কি? গ্রামটা হচ্ছে পেপারটা, এখানে উল্টো উল্টো করে ভাবতে হবে। ইলেকট্রোকার্ডিওগ্রাম হচ্ছে কোনটা? পেপারটা। আগে তো বললি তুই। আর মেশিনটার নামটা কি? তাই তো, মেশিনটার নাম কি বলেছিলিস? আমি শুনতে হয় না, আমি শুনলাম গ্রাফ বলেছিলিস। এখানে উল্টো হবে, এরকম করে মনে রাখতে হবে। এখানে কারোর বুঝতে অসুবিধা আছে? ইলেকট্রোকার্ডিওগ্রাম ভার্সেস ইলেকট্রোকার্ডিওগ্রাফ। আচ্ছা, আগেকার দিনে তো এরকম ইসিজি ছিল, এখন এটা হচ্ছে নিউ ইসিজি মেশিন, এখনকার দিনে মডার্ন। এটা ভালো করে নোটিস কর যে মেটাল প্লেট ওখানে কেউ ডিপ করেছিল, তাই তো? এখন দেখ একটা মেটাল প্লেট এখানে অ্যাটাচড আছে লেফট লেগে, দেখা গেছে? এটা কি? লেফট আর্মে একটা অ্যাটাচড আছে, রাইট আর্মে অ্যাটাচড আছে, আর চেস্টে অ্যাটাচড আছে। চেস্টে কটা অ্যাটাচড আছে? 6টা অ্যাটাচড আছে। এটা কি? নামটা কি? গ্রাম না গ্রাফ? ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এটা কি? কার্ডিওগ্রাম। ঠিক আছে, কত পার্থক্য! আগে এতটা ছিল, ঠিক আছে, এখন জাস্ট পোর্টেবল, একবারে কম টাইম কম স্পেস এটা নেয়। এবার আমরা যদি দেখি ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে ইসিজি পেপারটা, ইসিজি পেপারটা কি? এটা একটা ভোল্টেজ ভার্সেস টাইম এর চার্ট। এটা কি? এটা হচ্ছে টাইম। আমরা যদি দেখি একটা গ্রাফে, গ্রাফ মানে কি? একটা এক্স এক্সিস থাকবে, একটা ওয়াই এক্সিস থাকবে। ওয়াই এক্সিসে কি থাকে? টাইম। আমরা কি দেখছি? টাইম। এদিকে কি দেখবো? ভোল্টেজ। ইসিজিতে এক্স এক্সিসে টাইম, ওয়াই এক্সিসে ভোল্টেজ। এটা একটা ভোল্টেজ টাইম চার্ট। এরকম আমরা ডেইলি লাইফে কি দেখি? অ্যাটেন্ডেন্স রেজিস্টার। অ্যাটেন্ডেন্স রেজিস্টার কেন দেখি? কারণ কি? উপরটা কি? ডেট, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ ডেট হলো। নিচেরটা কি? কোন একটা যদি আমি নাম নিই স্টুডেন্টের, সে প্রেজেন্ট না অ্যাবসেন্ট, তাই তো? এখানে ডেট 1 তারিখে কি ছিল, 2 তারিখে কি ছিল, 3 তারিখে কি ছিল, প্রেজেন্ট না অ্যাবসেন্ট না লিভে ছিল, তাই তো? অ্যাটেন্ডেন্স রেজিস্টারও একটা কি? টাইম আর অ্যাটেন্ডেন্সের গ্রাফ। ইসিজিও তেমনি, টাইম আর ভোল্টেজের কি? চার্ট। বোঝা গেছে? এবার কয়েকটা টেকনিক্যাল টার্ম, মানে ফিজিক্সে সবাই হয়তো পড়ে এসেছিস। ভোল্টেজ কি? ইলেকট্রিসিটি কি? ভোল্টেজ ভার্সেস ইলেকট্রিসিটি, এটা কি তখন বোঝা গিয়েছিল যে ভোল্টেজ জিনিসটা কি আর ইলেকট্রিসিটি জিনিসটা কি? কি কি? আচ্ছা, ভোল্টেজ অ্যাকচুয়ালি কি, মানে কি করে করব? ধর দুটো ব্যাটারিকে আমি অ্যাটাচ করেছি, মানে কি ভোল্টেজ জিনিসটা কি? ডিফারেন্স। কিসের ডিফারেন্স? তাহলে আমরা যদি ইজিলি ভাবি, যদি ইজিলি ডেইলি লাইফে আমরা কোরিলেট করতে চাই, কিভাবে করব? এটা একটা হাই রাইজ, স্কাইলাইন দেখা যাচ্ছে, হাই রাইজ, ঠিক আছে? এই বিল্ডিং এর হাইট সাপোজ আমি ধরে নিচ্ছি 10 ইউনিট, মানে 10 ফুট। 10 ফুট নয়, ধরে নিচ্ছি 10 ফুট। এই বিল্ডিংটার হাইট কম 5 ফুট। এটা ডিফারেন্স আছে, হাইটের ডিফারেন্স আছে। এটা যদি আমি কানেক্ট করি, একটা পাইপ দিয়ে কানেক্ট করি, তাহলে কি বল ফ্লো করবে। এই হাইট ডিফারেন্সই হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। হাইট ডিফারেন্স মানে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স কি? ইট ইজ এ ডিফারেন্স, সামথিং টেন্ডেন্সি টু ফ্লো। ফ্লো করবে, কি ফ্লো করবে? ভোল্টেজ ডিফারেন্স হলে কারেন্ট ফ্লো করবে, চার্জ ফ্লো করবে, তাই তো? এখানেও তেমনি ভোল্টেজ ডিফারেন্স, তাহলে কি এই হাইট ডিফারেন্সের মতো। হাইট ডিফারেন্স যদি না থাকে তাহলে কি বল ফ্লো করবে? করবে না তো। বুঝতে পারছিস কি বলছি? দেখ, একটা বিল্ডিং আছে 10 ফিট, আর একটা বিল্ডিং আছে 5 ফিট। এবার যদি আমি কানেক্ট করি, পাইপ দিয়ে কানেক্ট করি, পেছনে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি কানেক্ট করি এবং রোলিং বল দিয়ে দিই, তাহলে কি বল রোল করবে তো, তাই তো? ভোল্টেজ সেরকম। ভোল্টেজ ডিফারেন্স যদি থাকে, একটা পয়েন্ট এ পয়েন্ট বি পয়েন্ট, দুটো পয়েন্টের মাঝখানে যদি ভোল্টেজ ডিফারেন্স থাকে,
তাহলে কি ফ্লো করবে? চার্জ ফ্লো করবে। যদি ইকুয়াল হয় এই বিল্ডিংটা যদি আমি কানেক্ট করি, কিছু ফ্লো করবে? ফ্লো করবে না। তাহলে ইলেকট্রিসিটি ফ্লো করতে গেলে, চার্জ ফ্লো করতে গেলে কি লাগবে? ভোল্টেজের ডিফারেন্স লাগবে। দুটো পয়েন্টের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স লাগবে। ইসিজি কি করে? ইসিজি কি সেন্স করে? ভোল্টেজ ডিফারেন্স সেন্স করে। আমাদের বডি হচ্ছে গুড কন্ডাক্টর অফ কি? ইলেকট্রিসিটি। কারেন্ট লাগে তো আমাদের বডিতে। হার্ট কি? হার্ট একটা কি বলেছিলাম? ইলেকট্রিক্যাল পাম্প প্লাস ইলেকট্রিসিটি আছে, কন্টিনিউয়াস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি জেনারেট করে যাচ্ছে, কন্টিনিউয়াস। সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমাদের বডির চারদিকে স্প্রেড করছে। ইসিজি সেই মেটাল প্লেটের সাহায্যে, যেটা দেখিয়েছিলাম রাইট আর্ম, লেফট আর্ম, চেস্ট লিডে আর পায়েতে, সে ভোল্টেজ ডিফারেন্সটাকে সেন্স করছে। বুঝতে পারছি? ইসিজি তাহলে কি করে? কি সেন্স করে? ইলেকট্রিসিটি সেন্স করে। ডাইরেক্টলি ইলেকট্রিসিটি সেন্স করে না, ভোল্টেজটাকে সেন্স করে। দুটো পয়েন্টে ভোল্টেজটাকে সেন্স করে, একটা ভোল্টেজ ডিফারেন্স নিয়ে আসে। ঠিক আছে? আচ্ছা, এই তাহলে ভোল্টেজ ডিফারেন্স কনসেপ্টটা বোঝা গেছে। এরপর এটা আসবো, আগে হার্টের কন্ডাক্টিং সিস্টেম অফ হার্টটা জানি। এটা কি? এটা হার্টে ক ধরনের সেল আছে? আমরা যদি হার্ট দেখি, হার্টে কি আছে? একটা কি আছে? পেসমেকার সেল। সেকেন্ড কি আছে? মাসেল, ওয়ার্কিং হার্ট মাসেল, যে পাম্প করছে, অ্যাকচুয়ালি যে পাম্প করছে। সেকেন্ডে কি আছে? স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু। জিনিসটা কি? তিনটে কি? এসএ নোডটা কি? পেসমেকার সেল। অটোমেটিক আমাদের প্রিন্সিপাল অফিস থেকে নোটিশ বেরিয়ে আসছে, 8 ঘন্টা ছাড়া নোটিশ আসছে। কে নিয়ে আসছে? অফিস বিয়ারার যারা, সিআর। কাদেরকে দিচ্ছে? স্টুডেন্টদেরকে দিচ্ছে। বোঝা গেছে? তাহলে এখানে এসএ নোড কে? প্রিন্সিপাল অফিস। ঠিক আছে? এই অফিস বিয়ারার আর সিআর এটা কারা? এটা হচ্ছে এই যে স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু। এটা কি? এটা এসএ নোড। এটা কি? এভি নোড। এটা কি? বান্ডেল অফ ইস। তারপরে এটা না, রাইট বান্ডেল, লেফট বান্ডেল। তারপরে এই ছোটগুলো পার্কেনজি ফাইবার। আর এটা এই যে এটা এই পুরো এটা কি? হার্ট মাসেল, ওয়ার্কিং হার্ট মাসেল, স্টুডেন্ট। তাই তো? তাহলে তিনটে সেল। একটা পেসমেকার সেল যে সবসময় নোটিশ দিচ্ছে, একটা হচ্ছে কন্ডাক্টিং টিস্যু যে কন্ডাক্ট করছে, 3 নম্বর ওয়ার্কিং হার্ট মাসেল। এই সিকোয়েন্সটা ভোলা যাবে না। ইসিজি যদি আমি রিড করতে চাই, এই সিকোয়েন্সটা ভোলা যাবে না। প্রথমে কি? প্রথমে কোথা থেকে জেনারেট হচ্ছে? আমরা কি দেখলাম? এসএ নোড। তারপরে না, এসএ নোডের পর অ্যাট্রিয়ামে ছড়িয়ে গেল। হ্যাঁ, ইলেকট্রিক্যাল আমি যদি গ্রস ভাবি, এসএ নোডের পর রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়ামে গেল তো। তারপরে কোথায় গেল? এভি নোড। এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা এট্রিয়ামে গেল, এরপর এট্রিয়ামের কি হবে? কন্ট্রাকশন হবে। ঠিক আছে? তারপরে কি যাচ্ছে? এভি নোড। এভি নোডে কি হয়? ডিলে হয়। কেন ডিলে হয়? এভি নোডে ডিলে হয়, সিআর এর কাছে মেসেজটা এসছে, নোটিশটা এসছে, সে প্রথমে দেখছে পাঠাবো কি পাঠাবো না, কি করব ভাবছে সে প্রথমে, এটা কি চেঞ্জ করা যাবে কি যাবে না। এভি নোডে কেনটা ডিলেটা হচ্ছে? যদি সেম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অ্যাট্রিয়ামে যেত, অ্যাট্রিয়ামও কন্ট্রাক্ট করতো, আর যদি ভেন্ট্রিকেলও কন্ট্রাক্ট করতো, ব্লাডটা তাহলে কোথায় যেত? এখন কি হচ্ছে? প্রথমে অ্যাট্রিয়ামে কন্ট্রাক্ট করছে, ব্লাডটা ভেন্ট্রিকেলে যাচ্ছে। ভেন্ট্রিকেল তখন কন্ট্রাক্ট করেনি, সে রিল্যাক্স আছে, ওই জন্য ব্লাডটাকে রিসিভ করতে পারছে। যদি বোথ সাইমালটেনিয়াসলি যদি কন্ট্রাক্ট করে, ব্লাডটাকে কে রিসিভ করবে? ক্লাসরুম ফিক্সড আছে, দুটো গ্রুপেরই সিআর কে বলেছে যে যাও ক্লাসরুমে, তাহলে কি কোনো ক্লাস হবে? হবে না, একটা সিআর কে ডিলে করতে হবে। বুঝতে পারছি? তাহলে এভি নোডাল ডিলেটা কেন হচ্ছে? ভেন্ট্রিকেলকে তো টাইম দিতে হবে, রিল্যাক্স করতে হবে ব্লাডটাকে রিসিভ করার জন্য। তারপরে ভেন্ট্রিকেলে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আসছে, সে এবার পাম্প করছে, ব্লাডটা তারপর চলে যাচ্ছে লাংসে, যাচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার তো? সিকোয়েন্সটা বল পরপর কি হবে? প্রথমে কি? এসএ নোড, তারপরে অ্যাট্রিয়ামে যাবে, তারপরে তারপরে তারপরে
বান্ডেল, রাইট বান্ডেল লেফট বান্ডেল, তাই তো? তারপরে পুরকেনজি ফাইবার, তারপরে ওয়ার্কিং হার্ট মাসেল, হ্যাঁ ভেন্ট্রিকল, ঠিক। এখানে একটা কথা বলি যে এসএ নোডে তো পেসমেকার সেল আছে, এই স্পেশালাইজ কন্ডাকশন টিস্যুটা প্রত্যেকেই নিজে থেকে জেনারেট করতে পারে। এখানে এমন সিস্টেম, অফিস বিআরও আবার একটা নোটিশ দিয়ে দিতে পারে, সিআরও আবার নোটিশ দিয়ে দিতে পারে, কিন্তু সে এসএ নোড কি ফলো করে, কেন ফলো করে? কারণ এসএ নোডের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেওয়ার ক্ষমতা সেটা বেশি, মানে সঙ্গে সঙ্গে সে মানে পার সেকেন্ড বেশি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সে ইনিশিয়েট করছে। ইভি নোডের ইনিশিয়েশন করা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ক্ষমতা কম, পুরকেনজি ফাইবারে আরো কম, বান্ডেলে আরো কম। ও সাপ্রেস করে দিচ্ছে বাকিদেরকে, নিজের রিদমটা কি ফলো করাচ্ছে পুরো হার্টে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে এই যে পেসমেকার সেল বললাম, আর একটা বললাম ওয়ার্কিং হার্ট মাসেল মানে স্টুডেন্ট, এদের দুটো কাজ, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন। টার্মটা কি? ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন মানে, ডিপোলারাইজেশন মানে বলছি, এটা তো হার্ট মাসেল, একটা হার্ট মাসেল, ভালো করে বোঝার চেষ্টা কর। রেস্টিং মানে রেস্টিং স্টেটে আছে, কিছু নেই। কি হয় বাইরে কি চার্জ থাকে? ভেতরে সেল, হ্যাঁ ভেতরে নেগেটিভ। কেন বাইরে পজিটিভ থাকে? বেশি সোডিয়াম বেশি থাকে, ক্যালসিয়াম বেশি থাকে, তাই তো? ঠিক আছে, এই ডিপোলারাইজেশন কি? একটা ধর এবার স্টিমুলাস এলো, এসএ নোড থেকে স্টিমুলাস এলো, অথবা আগের সেলে থেকে স্টিমুলাস এলো, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা যে, হ্যাঁ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা এলো, কি হবে? দুটো হার্টের সেলের মাঝখানে গ্যাপ জাংশন আছে, গ্যাপ জাংশন দিয়ে কিছু সোডিয়াম অলরেডি এন্টার করে নিয়েছে, ঠিক আছে? এই যে রেস্টিং মেমব্রেন, এর একটা পোটেনশিয়াল আছে, মানে এর একটা ভোল্টেজ আছে, হ্যাঁ এর ভোল্টেজ আছে -90, নেগেটিভে আছে। সোডিয়াম এন্টার করলো, সোডিয়াম কি পজিটিভ, তাই তো? তাহলে কি এটা কি লেস নেগেটিভ হবে, মানে পজিটিভের দিকে যাবে, -70 হলো। যখনই -70 হলো, এখানে চ্যানেল আছে, ওই ভোল্টেজ এলিয়ে চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেল, বাইরে যত সোডিয়াম আছে র্যাপিডলি এন্টার করবে, তাহলে কি সেটা উল্টে যাবে, বাইরেটা এবার নেগেটিভ হয়ে যাবে, ভেতরটা পজিটিভ হয়ে যাবে। এইটাই ডিপোলারাইজেশন, বুঝতে পারছি? এবার ছবিতে আর একটু ভালো করে বোঝা যাচ্ছে। এটা হার্ট সেল, বাইরে কি আছে? বাইরে পজিটিভ চার্জ, ভেতরে নেগেটিভ চার্জ। এটা হচ্ছে একটা লোডেড স্প্রিং এর মতো। লোডেড স্প্রিং মানে কি? একটা স্প্রিং আছে, এদিকে দিয়ে আমি কম্প্রেস করে রেখেছি, হাতটা যদি আমি সরিয়ে নিই, এ কি ফায়ার করবে? তো হার্ট সেলগুলো রেস্টিং স্টেটে এরকমই আছে, লোডেড স্প্রিং এর মতো আছে। যখনই তার কাছে স্টিমুলাস আসবে, সে ফায়ার করবে। কি ফায়ার করবে? সোডিয়াম এন্টার হয়ে যাবে, ডিপোলারাইজেশন হবে, বুঝতে পারছি? একটা এক্সাম্পল দিচ্ছি, স্টুডেন্টরা রাস্তায় আছে, রেডি টু ফায়ার। রেডি টু ফায়ার মানে কোনো ক্লাসে এন্টার হওয়ার জন্য রেডি আছে, সিআর এর মেসেজ এলো এই ক্লাসে যাও, সঙ্গে সঙ্গে এই ক্লাসে চলে আসবে। এটা কি স্টেট? এটা হলো ডিপোলারাইজেশন স্টেট। ডিপোলারাইজেশন কি? আবার প্রিভিয়াস স্টেটে ব্যাক করবে, সে আবার হয়তো হোস্টেলে ফিরে গেল কিংবা রাস্তায় এলো, রেডি টু রিসিভ নেক্সট মেসেজ, যে পরের ক্লাস কখন আছে, বুঝতে পারছি? এটা হার্ট সেল। আবার বলছি, ডিপোলারাইজেশনটা হলে কি? ডিপোলারাইজেশন মানে হচ্ছে অ্যাক্টিভিটি কন্ট্রাকশন করবে, রিপোলারাইজেশন মানে প্রিভিয়াস স্টেটে ফিরে যাবে। হার্ট সেলগুলো পোলারাইজড স্টেটে আছে, নরমাল স্টেটে মানে পোলারাইজড স্টেটে আছে, বাইরে পজিটিভ, ভেতরে নেগেটিভ, রেডি টু ফায়ার। স্টিমুলাস এলো, স্টিমুলাস এসছে মানে বাইরের সেলটা যেটা অলরেডি ডিপোলারাইজড হয়ে আছে, গ্যাপ জাংশন দিয়ে কিছু ক্যালসিয়াম কি কিছু সোডিয়াম এন্টার করলো, রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা লেস নেগেটিভ হলো, -70 হলো। যখনই -70 হলো, এখানে যে চ্যানেলগুলো আছে এগুলো ওপেন হলো এবং সোডিয়াম র্যাপিডলি এন্টার করলো, যার ফলে চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হয়েছে?
আগে কি বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ, স্টিমুলাস এলো সোডিয়াম চ্যানেল এন্টার করলো, উল্টো হয়ে গেল, ভেতরে পজিটিভ বাইরে নেগেটিভ। বোঝা গেছে? এইটা এবার প্রোপাগেট করবে, একটা পর একটা সেলকে ডিপোলারাইজ করতে থাকবে, একটা স্টুডেন্টকে বলতে থাকবে। ইসিজি কি করে? সেটাই সেন্স করে। এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা শুরু হলো, এই যে এদিকে যাচ্ছে, সেটা প্রতিটা দিয়ে আমাদের কি করছে? কন্ডাকশন হচ্ছে। ইসিজি মেশিন সেটাকে সেন্স করে নিচ্ছে। সেটা কিভাবে যাচ্ছে? একটা যদি আমি পন্ডে একটা যদি পাথর ফেলি, রিফিল ইফেক্ট হচ্ছে, তো ওয়েভটা কি একটা পর একটা যাচ্ছে, ইসিজি মেশিন এখানে লাগানো আছে, সে ওটাকে সেন্স করে নিচ্ছে যে একটা ওয়েভ আসছে, একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আসছে। আরেকবার বলছি, একটা হার্ট মাসেল থেকে একটা হার্ট মাসেল ডিপোলারাইজেশনটা ওয়েভের মতো যাচ্ছে, একটা হার্ট সেল থেকে আরেকটা সেল ওয়েভের মতো প্রোপাগেট করছে, হতেই থাকছে। কি হচ্ছে ডিপোলারাইজেশন? তাহলে কি হলো? যখন রেস্টিং স্টেটে ছিল, বাইরে কি ছিল? পজিটিভ চার্জ, ভেতরে নেগেটিভ চার্জ। স্টিমুলাস এলো, উল্টো হলো, ভেতরে কি হলো? পজিটিভ বাইরে নেগেটিভ। সেটা এবার নেক্সট সেলকে ডিপোলারাইজ করছে, তাই তো? এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা এখান থেকে এদিকটা যাচ্ছে, ইসিজি মেশিন ওইটাই সেন্স করছে। ঠিক আছে? এবার আগের সেলটা আবার প্রিভিয়াস স্টেটে ফিরে যাচ্ছে, কারণ তাকে আবার তো রেডি টু ফায়ার হতে হবে। সেটা কি করে যাচ্ছে? যে সোডিয়ামগুলো এন্ট্রি নিয়ে নিয়েছিল, এই সোডিয়ামগুলো আমরা কি দেখলাম? বাইরে থেকে এন্ট্রি নিয়ে নিয়েছে, তাকে আবার ব্যাক করবে। ছেলেরা ক্লাসে ঢুকে গিয়েছিল, আবার একটা একটা করে বার করবে। তাহলে কি? যাতে আবার বাইরেটা পজিটিভ হয়, ভেতরটা নেগেটিভ হয়। আবার পটাশিয়াম চ্যানেলও ওপেন হয়ে যায়, ভেতর থেকে পটাশিয়াম বাইরে যায়, যার ফলে ভেতরটা নেগেটিভ হয়। এটা কি স্টেট? রিপোলারাইজেশন। তাহলে যদি সামারাইজ করি, প্রথমে কি স্টেটে আছে সেলগুলো? হার্ট সেল কি স্টেটে আছে? পোলারাইজ স্টেটে আছে, বাইরে ঘোরাফেরা করছে। পোলারাইজ স্টেট মানে কি? কোন পজিশনে আছে? ভেতরে কি আছে? নেগেটিভ, বাইরে কি আছে? পজিটিভ। স্টিমুলাস এলো, ডিপোলারাইজেশন হলো, কি স্টেটে থাকবে? এটা হচ্ছে পোলারাইজ স্টেটে আছে। ডিপোলারাইজেশন কি স্টেটে থাকবে? হ্যাঁ, মানে এর চার্জের পজিশনটা কি হবে? ভেতরে পজিটিভ, বাইরে নেগেটিভ। তারপরে কোন পজিশন আবার যাবে? এবার কি হবে? আবার রিপোলারাইজেশন হবে। রিপোলারাইজেশন মানে আগের স্টেটটা, বাইরে পজিটিভ, ভেতরে নেগেটিভ। এই যে চার্জের চেঞ্জ হলো, এটা তো চেঞ্জ হলো, এটা আবার নেক্সট সেলে যাবে। একটা যেমন পন্ডে যদি আমি কোনো পাথর দি স্টোন ফেলি, যেমন প্রোপাগেট করে, তেমনি একটা সেল থেকে আরেকটা সেল ওটা প্রোপাগেট করছে, ওইটা ইসিজি সেন্স করছে। ঠিক আছে? ইসিজি মেশিনটা কি? আমি প্রথমে কি ছবি দেখিয়েছিলাম? এই বিল্ডিং এর সাথে এই বিল্ডিং আমি কানেক্ট করেছি, হাইট ডিফারেন্স আছে, মানে ভোল্টেজ ডিফারেন্স আছে, পাইপের সাথে কানেক্ট আছে, রোলিং বল হচ্ছে, চার্জ ফ্লো করছে। ইসিজি তাহলে কি? এখানে একটা ড্রোন আছে, ড্রোন ক্যামেরা আছে, সে এটাকে দেখছে। এটা ইসিজি। এটা ইসিজি লিডস। কার মাধ্যমে দেখে? লিডস এর মাধ্যমে দেখে। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কন্টিনিউয়াস হচ্ছে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি প্রোপাগেট করছে। ইসিজি কি দেখছে? সে ক্যামেরা সেন্স করছে। এখানে তো ড্রোন ক্যামেরা আছে, বলটা যদি তার দিকে আসে তাহলে সেটা পজিটিভ ওয়েভ, বলটা যদি তার অন্যদিকে চলে যায় সেটা নেগেটিভ ওয়েভ। এটুকু বোঝা গেছে? এটুকু পরে আরো ভালো করে বলছি। ড্রোন আছে তো, ড্রোন ক্যামেরা আছে, বল রোলিং হচ্ছে, বলটা যদি তার দিকে আসে তাহলে সে পজিটিভ ওয়েভ ডিনোট করবে, বলটা যদি অপোজিট দিকে যায় তাহলে সেটা নেগেটিভ ওয়েভ হবে। সেরকম ইসিজিতে মেটাল প্লেট আছে, ইলেকট্রোড আছে। এবার আসছি ইসিজি লিডস। আচ্ছা, লিডস আর ইলেকট্রোড ডিফারেন্সটা কি? একটা দুটো আছে, ইলেকট্রোডস কাকে বলে আর ইসিজি লিডস কাকে বলে? ইসিজি লিড কোনগুলো? যদি একটা ইসিজি দেখি, এই দেখ, লিড 1, লিড 2, লিড 3 গুলো হচ্ছে লিড। এবার তাহলে ইলেকট্রোড কোনগুলো? প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম, এই হাতে একটা কানেক্ট ছিল, এই হাতে একটা কানেক্ট ছিল, মনে আছে ছবিটা? লেফট লেগে একটা কানেক্ট ছিল, আর কোথায় কানেক্ট ছিল? চেস্টে কানেক্ট ছিল। এগুলো হচ্ছে ইলেকট্রোড। ইলেকট্রোড তাহলে কি করে? ওই জায়গার ভোল্টেজটাকে সেন্স করে। লিড তাহলে কি? ভোল্টেজ ডিফারেন্স লাগবে তো আমার, চার্জকে যদি ফ্লো করতে হয় তাহলে তো ভোল্টেজ ডিফারেন্স লাগবে। লিড ওইটা দুটো জায়গার ভোল্টেজ ডিফারেন্সকে রিপ্রেজেন্ট করে। রাইট আর্মে ছিল একটা লিড ছিল, লাগানো ছিল,
লেফট আর্মে লিড লাগানো ছিল, এই সরি ইলেকট্রোড লাগানো ছিল। এখানে এ ভোল্টেজ সেন্স করছে ইলেকট্রোডটা, এখানে ভোল্টেজ সেন্স করছে। দুটো ডিফারেন্স কে রিপ্রেজেন্ট করবে? লিড 1 একটা লিড রিপ্রেজেন্ট করবে। বোঝাতে পারছি কি বললাম? আরেকবার বলবো, আরেকবার বলছি, খুব অ্যাটেন্টিভলি শুনতে হবে, ঠিক আছে? শুনিস, না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবি, ঠিক আছে? এখানে দেখা গেছে, এখানে লাগানো আছে, এখানে লাগানো আছে, এখানে লাগানো আছে, এগুলোতে লাগানো আছে। এগুলো কি? ইলেকট্রোড। ইলেকট্রোড মানে কি? একটা বিল্ডিং এ শুধু হাইটটাকে মাপছে, ভোল্টেজটাকে মাপছে, একটা এরিয়ার ভোল্টেজটাকে মাপছে, এই এরিয়ার ভোল্টেজটাকে মাপছে। এই দুটো ডিফারেন্স লিড 1 রিপ্রেজেন্ট করছে। এই দুটো ডিফারেন্স আবার একটা অন্য লিড রিপ্রেজেন্ট করছে। এই দুটো ডিফারেন্স আবার একটা অন্য লিড রিপ্রেজেন্ট করছে। তাহলে ইলেকট্রোড একটা এরিয়ার ভোল্টেজ, ভালো করে, একটা এরিয়ার ভোল্টেজ মাপছে, লিড কি করছে? দুটো এরিয়ার ভোল্টেজ ডিফারেন্স আমাকে রিপ্রেজেন্ট করছে, আমাকে দিচ্ছে, এই নাও দুটো ডিফারেন্স। এবার আমি কি দেখবো? যে ভোল্টেজ ডিফারেন্স আছে কি নেই। যদি থাকে তাহলে চার্জ ফ্লো হবে, তাই তো? এটাই লিড 1। তাহলে লিড গুলো কি? একটা ক্যামেরার মতো, তাই তো? এটা যদি হার্ট হয়, এটা হার্ট, ঠিক আছে? এটা যদি হার্ট হয়, যদি মায়োকার্ডিয়াল ইনফাকশন কি? হার্টের সেলের ইনজুরি, যে কোনো জায়গায় হতে পারে, পস্টেরিয়র হতে পারে, ইনফেরিয়র হতে পারে। লিড আমি কি বলেছি? পুরো ক্যামেরার মতো, ভিডিও ক্যামেরার মতো, একটা সাইড থেকে দেখছে, একটা এই সাইড থেকে দেখছে, এই সাইড থেকে দেখছে। ক্রিকেট খেলার কি হয়? যখন রান আউট হয় কিংবা যখন ক্যাচ ধরেছে কি নাই, মাল্টিপল ক্যামেরা কি করে ইউজ করি? মাল্টিপল ভিউ নেওয়ার জন্য তো। এবার এমআই হয়েছে, পেছন দিকে এমআই হয়েছে, আমার যদি লিড শুধু এই সাইডে আছে, এই সাইডে আছে, এই সাইডে আছে, বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাহলে কি আমার মাল্টিপল লিড দরকার। কেন মাল্টিপল লিড দরকার? যাতে হার্টটাকে ভালো করে দেখা যায়। এবার কটা লিড আছে? এই যে বললাম, যেমন ড্রোন ক্যামেরা, বল রোলিং হচ্ছে, মাল্টিপল অ্যাঙ্গেল থেকে আমাকে দেখতে হবে, ওই জন্য মাল্টিপল লিড দরকার, ঠিক আছে? এবার লিড গুলো কি কি একটা একটা করে আসি। কটা লিড আছে? 12 লিডস, 6 লিম লিডস, 6 চেস্ট লিডস। 6 লিম লিডস এর মধ্যে 3 বাইপোলার, 3 ইউনিপোলার। কোনটাকে কি বলে বলছি। এটা একটা ইসিজি। রাইট আর্মে কানেক্ট করা ছিল, লেফট আর্মে কানেক্ট করা ছিল। এই দুটো ডিফারেন্স যে ডিনোট করে সেটা কি? লিড 1। রাইট আর্ম আর লেফট লেগ, এইটাকে যে কানেক্ট করে, যে ডিফারেন্স দেখে, পজিটিভ নেগেটিভ পরে আসছি, আগে এইটা বুঝ। যে ডিফারেন্সটা দেয় কোন লিড রিপ্রেজেন্ট করে? লিড 2। আর লিড 3 কি? লেফট আর্ম, রাইট আর্ম। লিড 1 এই হার্টটাকে এদিক থেকে দেখছে, মানে ওরকম করেই দেখছে, এদিক থেকে দেখছে। কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি এদিকে যায়, এদিক দিয়ে যাচ্ছে, লিড 1 তখন পজিটিভ হবে। যেমন বলেছিলাম, কোনো বল যদি ড্রোন ক্যামেরার দিকে আসে, যে পজিটিভ হবে, অপোজিট দিকে গেলে নেগেটিভ হবে, পজিটিভ চার্জ। যদি পজিটিভ চার্জ এদিকে যায়, তাহলে ওখানে নেগেটিভ হবে, লিড 1। লিড 2 এদিকে দেখছে, লিড 3 এদিকে দেখছে। এবার মনে রাখার নিয়মটা কি? লিড 1, লিড 2, লিড 3 কি? রাইট আর্ম অলওয়েজ নেগেটিভ, রাইট আর্ম অলওয়েজ নেগেটিভ, লেফট লেগ অলওয়েজ পজিটিভ। তাহলে লিড 1 কি? রাইট আর্ম কি বলেছিলাম? অলওয়েজ নেগেটিভ। তাহলে যদি লিড 1 আমি ডিনোট করি, যদি আমি লিড 1 ডিনোট করি, রাইট আর্ম কি বলেছিলাম? অলওয়েজ নেগেটিভ। আর কার সাথে কানেক্ট করে লিড 1? লেফট। তাহলে লেফট স্বাভাবিক পজিটিভ হবে। লিড 2 না, লিড 2 লেফট লেগ, রাইট আর্ম কি বলেছি? অলওয়েজ নেগেটিভ, রাইট আর্ম। আর লেফট লেগ অলওয়েজ পজিটিভ। আর লিড 3 লেফট লেগ কি? অলওয়েজ পজিটিভ, লেফট লেগ পজিটিভ, আর লেফট আর্ম। এটা মনে থাকবে? কি করে বার করতে হবে? আর একবার বল, কেউ বল, লিড 2 বল। এটা এত মুছা যাচ্ছে, লেখা যাচ্ছে না।
আচ্ছা আমাকে বল লিড 3 বল, তুই বল লিড 3। লিড 3 আমি কিভাবে ডিনোট করব? কোন দুটো পয়েন্টের ডিফারেন্স লিড 3 দেবে, আমাকে দেবে। লিড 3 কি কি? প্রথমে বল কি কি লিড 3 কি কি কানেক্ট করে? লেফট লেগ, লেফট আর্ম। এবার ফর্মুলা কি? লেফট লেগ অলওয়েজ পজিটিভ, তাই তো? তাহলে লেফট লেগ কে পজিটিভ করে দিই, আর একটা কি পড়ে থাকে? লেফট আর্ম। এরকম করে বার করা যাবে? তুই বল লিড 1 তো ইজি, লিড 2 বল, না দেখে বল। রাইট আর্ম, লেফট লেগ, ফর্মুলা কি? অলওয়েজ নেগেটিভ, লেফট লেগ অলওয়েজ পজিটিভ। তাহলে ফর্মুলা কি হবে? কি হবে? এলএল মাইনাস, মানে এবার যদি ঘুরিয়ে দিই এলএল মাইনাস আর এল। এবার আমি যোগ করি, মানে লিড 1 প্লাস লিড 3 করি। লিড 1 প্লাস মাইনাসটা কেন হচ্ছে? কারণ ওটা যখন ইসিজি মেশিন তৈরি হয়েছিল পজিটিভ ইলেকট্রোড ওদিকে লাগানো ছিল, মানে বাই কনভেনিয়েন্স ওরকম হয়ে আসছে। পজিটিভ ইলেকট্রোড ওদিকে, নেগেটিভ ইলেকট্রোড এদিকে, এরকম করেই চলে আসছে। ঠিক আছে, এই জন্য পজিটিভ নেগেটিভ। এবার আমি যদি দেখি লিড 1 প্লাস লিড 3, লিড 1 এ কি আছে? কি না লিড 1, লিড 1 লিড 1 এল এ মাইনাস আর এ প্লাস লিড 3 কত? এল এল মাইনাস এল এ। লিড 3, লিড 3 এল এখানে পজিটিভ, এল এখানে নেগেটিভ, তাহলে কি এল এ ক্যান্সেল হয়ে যাবে। লিড 1 প্লাস লিড 3 করছি, ক্যান্সেল হয়ে যাবে। কি পড়ে থাকছে? এল এল মাইনাস আর এ। এটা কি এল এল মাইনাস আর এটা কি? লিড 2। তাহলে ইসিজি তে 1 প্লাস 3 কি হয়? 4 হয় না, কি হয়? লিড 2 হয়। মনে থাকবে? এটা বুঝতে অসুবিধা আছে? ইসিজি তে কি হয়? লিড 1 প্লাস লিড 3, নট লিড 4। লিড 4 কিছু নেই, লিড 2। 1 প্লাস 3 4 হয় না, 2 হয়। এবার এটা ইম্পর্টেন্সটা কি? এটা যদি আমি ইসিজি দেখি, লিড 1 কি করছে? আলটিমেটলি তো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মাপছে, ভোল্টেজ মাপছে, তাই তো? এটা তো লিড 1। ভালো করে বোঝার চেষ্টা কর, এই ভালো বোঝার চেষ্টা কর। বলি বুঝতে পারিনি, দেখ এটা তো লিড 1, এটা লিড 1। এখানে আমি গ্রাফ দেখছি, একটা গ্রাফ দেখছি, এরকম গ্রাফ দেখছি। এটা কি আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে পি ওয়েভ, ঠিক আছে? এটা কিউআরএস, এটা টি ওয়েভ। পি ওয়েভ মানে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন কোথা থেকে হয়? ছবিটা যদি আরেকবার দেখি, অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন মানে এসি নোড তো এখানে তো আছে, তো এখান থেকে এদিকে যাই, তো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা কি? এই কোণা থেকে ওই কোণায় যাচ্ছে। লিড 1 কি? এদিক থেকে ক্যামেরা ফোকাস করে আছে, তাহলে কি ক্যামেরার দিকে আসছে, পজিটিভ হবে। কিউআরএসটা কি? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তাই তো? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে এদিকে যাচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা, প্রপাগেট যখন করে পুরকেনজি ফাইবার দিয়ে এদিকে যায়, ক্যামেরা ওদিকে ফোকাস করা আছে, তাহলে কিউআরএসও মোরলেস পজিটিভ হবে। টি ওয়েভটা পরে আসছি। তা বলতে পারলাম লিড 1টা কি কি করছে এগুলো। লিড 2 সেম ওরকম নিচের দিকে ফোকাস করে আছে। এবারে আমি যে ফর্মুলাটা বললাম লিড 1 প্লাস লিড 3 ইকুয়াল টু লিড 2, মানেটা কি? আমি যদি এখানে কিউআরএস কমপ্লেক্সের এটা মাপি, ম্যাগনিটিউডটা মাপি, লিড 1 এ কত আছে, মানে এই স্মল বক্স কটা আছে? 9টার মতো আছে। স্মল বক্স মানে এই ছোট ছোট স্মল বক্স গুলো, পরে ভালো করে ডিটেইলসে আসছি। কটা আছে? কটা আছে? 9টা। এখানে একটা বড় স্মল বক্স মানে 5টা, আর 4টে, 9টা। লিড 3টা কটা আছে? লিড 3টা কটা আছে? 2 থেকে 3টে। টোটাল করলে কত হয়? না এখান থেকে মাপ, এখান থেকে মাপ, 1টা 2টো 3টে, এখান থেকে মাপ, এখান থেকে ক্যালকুলেট কর, 1টা 2টো 3টে। লিড 3টা কটা আছে? 3টে।
তাহলে যদি 1 প্লাস করি 9 প্লাস 2 কিংবা 3 হয় কত হয় 11 হয়। এবার লিড 2 তে দেখ কিউআরএস কত আছে 11টা আছে। বুঝতে পারলে কি বললাম, লিড 1 প্লাস লিড 3 ইজ ইকুয়াল টু লিড 2। ঠিক আছে, আরেকবার বলবো, ফর্মুলায় কি দেখলাম, যদি লিড 1 প্লাস লিড 3 ভোল্টেজকে আমি যোগ করি, অ্যাডিশন করি, কি পাবো, লিড 2 পাবো। এই লিডগুলো কি ভোল্টেজই তো রিপ্রেজেন্ট করে, তাই তো। লিড 1 এ কিউআরএস এর কত ভোল্টেজ আমি যদি ক্যালকুলেট করি, কটা আছে, 5টা প্লাস 4টে, 9 স্মল বক্স, তাই তো, 9 স্মল বক্স। লিড 3 কটা আছে, 3 স্মল বক্স, টোটাল কত হয় 12 স্মল বক্স। লিড 2 তে এবার কটা দেবে কিউআরএস এর যেটা দেখছি 11টা থেকে 12টা। মিলছে ফর্মুলা, বোঝা গেছে, বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেলটাকে কি বলে, আইনস্টাইন ট্রায়াঙ্গেল। যে ইসিজি আবিষ্কার করেছিল সে তখন 3টে লিড দিয়ে ইসিজি করতো সবার, বাকি আর কোনো লিড ছিল না তার, তখন সেটা আবিষ্কার করে এরকমই করে গেছে। এটাকে কি বলে, আইনস্টাইন ট্রায়াঙ্গেল। এবার এটাকে একটু কারসাজি করি, একটু যদি কারসাজি কিভাবে করব, লিড 1টাকে একটু সেন্টারে নামিয়ে আনলাম, ভালো করে বোঝার চেষ্টা কর। লিড 1টাকে সেন্টারে নামিয়ে আনলাম, লিড 2টাকে সেন্টারে নিয়ে গেলাম, লিড 3টাকে আবার ব্যাকে সেন্টারে নিয়ে এলাম, কিরকম পিকচার পাবো। লিড 1টাকে নিচে নামিয়ে এসেছি, ওপরে ছিল লিড 1, লিড 1টাকে মিডিলে করেছি, লিড 2টাকে আবার মিডিলে করেছি, লিড 3টাকে ব্যাকওয়ার্ডে মিডিলে করেছি। এটা ট্রাইএক্সিয়াল সিস্টেম পাবো। ট্রাইএক্সিয়াল সিস্টেম মানে এরকম, এটা যদি হার্ট হয়, সেন্টারে লিড 1 ওদিকে, লিড 2 এদিকে, লিড 3 এদিকে। লিড 2 কি ছিল, এখান থেকে এইটা এই ছিল তো, রাইট আর্ম থেকে লেফট লোয়ার লেগ ছিল, লিড 2 ছিল, সেটাকে সেন্টারে নিয়ে গেছি লিড 2, লিড 3 ওদিক থেকে সেন্টারে নিয়ে এসেছি। এটা কেন করলাম, একটা ডিগ্রি অ্যাসাইন করবো বলে। এটা যদি ক্লক হয়, মানে দেয়াল ঘড়ি টাইপের ক্লক যদি হয়, 360 ডিগ্রি ক্লক যদি হয়, তাহলে লিড 2টা কি 5th ক্লকের দিকে ডিনোট করছে, লিড 3টা 7 ক্লকের দিকে, আর লিড 1টা 3 PM ওই 3 ক্লকের দিকে, ওটাকে 0 ডিগ্রি। ঠিক আছে, হরাইজন্টাল 0 ডিগ্রি, এটাকে 60 ডিগ্রি, এটাকে 120 ডিগ্রি, এভাবে ডিনোট করলাম। 360 ডিগ্রি যদি ক্লকে যদি আমি এটাকে ফেলি, ইমেজটাকে এভাবে ডিনোট করলাম। বোঝাতে পারলাম কি বলছি? তাহলে আরেকবার যদি বলি, লিডগুলো হাতকে কিভাবে দেখছে, কে কোন দিক থেকে দেখছে। লিড 1 দেখছে রাইট সাইড থেকে দেখছে, ক্যামেরা ফোকাস করে আছে। লিড 2 এদিক থেকে দেখছে, লিড 3 এদিক থেকে দেখছে। এবার সাপোজ হার্টের ওদিকে এদিকে কিছু প্রবলেম হয়েছে, কিংবা একবারে নিচে কিছু প্রবলেম হয়েছে, এই লিডগুলো কি ভালো দেখতে পাবে? দেখতে পাবে না। কারণ কি বলেছিলাম, এখানে একটা বিল্ডিং বলেছিলাম, এখানে একটা বিল্ডিং, এই দুটো কি আছে, ভোল্টেজ ডিফারেন্স আছে, হাইট ডিফারেন্স আছে, মানে ভোল্টেজ ডিফারেন্স, চার্জ ফ্লো করছে। এখানে একটা ভিডিও ক্যামেরা লাগানো আছে, ড্রোন উঠছে, ঠিক আছে, মানে একটা লিড আছে। ও যখন দেখবে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এদিকে আসছে, পজিটিভ চার্জ, যদি ওর নিজের দিকে আসে সে পজিটিভ ওয়েভ দেবে। ঠিক আছে, এবার ও যদি দেখে যে বল এদিকে চলে যাচ্ছে, তাহলে কি দেবে, নেগেটিভ চার্জ দেবে। এই সোজাসুজি সে ক্যামেরাটা করে আছে, এই সোজাসুজি ক্যামেরাটা করে আছে, কোনো বল নিচে পড়ে গেল, সে কি ওয়েভ দেবে? কিছুই দেবে না, ফ্ল্যাট লাইন দেবে। কেউ টর্চ নিয়ে আসছে, সাপোজ টর্চটা নিয়ে আমার দিকে আসছে, আমি পজিটিভ ওয়েভ দেবো। টর্চটা নিয়ে, মানে ফ্ল্যাশ লাইটটা নিয়ে আমার দিক থেকে চলে যাচ্ছে, নেগেটিভ ওয়েভ দেবো। কিন্তু টর্চের লাইট যদি এদিকে ফেলে কিংবা এদিকে ফেলে, আমি কিছু দেবো না। লিডও এরকম, যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ওদিক দিকে যায়, তাহলে লিড 1 একটা পজিটিভ চার্জ হবে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এদিকে এলে নেগেটিভ চার্জ হবে। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি নিচের দিকে হয়, লিড 1 ফ্ল্যাট লাইন করে আমার কিছু লাভ নেই। নর্মালও যেরকম, আর যদি এমআই মানে কি, কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ডিস্টারবেন্স হচ্ছে, তাই তো, সেটা পিক আপ করা। নিচে এমআই হয়েছে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ডিস্টারবেন্স হয়েছে, লিড 1 কিছুই দেখাবে না। নর্মাল হার্ট যেরকম, এমআইও সেরকম। তাহলে আমাকে কি করতে হবে, ক্যামেরার অ্যাঙ্গেল বাড়াতে হবে। নিচে একটা ক্যামেরা লাগাতে হবে, ওই কোণে ফাঁকা আছে, ওই কোণে ফাঁকা আছে, তিনটে ক্যামেরা লাগাতে হবে।
সেই ক্যামেরা হলো কি কি বলে এভিএফ, এভিএল, এভিআর, অগমেন্টেড লিড। আর বলবো এখানে কি বললাম, পয়েন্ট এ পয়েন্ট বি, এ মানে কি রাইট আর্ম, এদিকে কি লেফট আর্ম। এটা কি এই যে ভিডিও ক্যামেরাটা দেখছে এটা কি লিড 1। যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পজিটিভ চার্জ মানে লেফট আর্মের দিকে যায় তাহলে লিড 1 এ কি হবে পজিটিভ চার্জ হবে। যদি উল্টো দিকে যায় লিড 1 এ কি হবে নেগেটিভ চার্জ হবে। কোনো বল পড়ে গেল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা নিচের দিকে কিছু হবে ফ্ল্যাট লাইন হবে, মানে নর্মালি থাকবে। এটুকু বোঝা গেছে তো। এবার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নিচের দিকে যেতেই পারে, এমআই হয়েছে হার্টের এখানে এমআই হয়েছে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ডিস্টারবেন্স হয়েছে, লিড 1 কি পিক আপ করতে পারবে? পারবে না। এর সোজাসুজি যদি কোনো ক্যামেরা থাকে সে ভালো পিক আপ করতে পারবে। তাহলে 3টে ক্যামেরা দিয়ে কি হবে? হবে না, ক্যামেরা বাড়াতে হবে, মানে লিড বাড়াতে হবে। বোঝা গেছে? লিড বাড়াতে হবে। সে ক্যাচ ধরে না, তাই তো, ক্যাচ যখন ধরে এদিক থেকে দেখা যায় না, মনে হয় মাটি মানে মাটিতে টাচ হয়েছে, কিন্তু যদি এদিক থেকে থাকে বোঝা যায় না। হ্যাঁ শুয়ে কি ও উল্টো দিক থেকে দেখলে আমাকে, তার মানে কি ক্যামেরার অ্যাঙ্গেল বেশি চাই। সেটা সেটা কি লিড আসবে? অগমেন্টেড লিড আসবে। আমার তো লিম্ব ফিক্সড, আর কত পারমুটেশন কম্বিনেশন করব? লেফট আর্ম রাইট আর্ম, রাইট আর্ম লেফট লেগ, লেফট লেগ রাইট আর্ম করে পারমুটেশন কম্বিনেশন করে 3টে লিড বানিয়ে দিলাম। বুঝতে পারছি? এবার আমি এই পারমুটেশন কম্বিনেশন করে কি করে আনবো? তখন আনলাম কি অগমেন্টেড লিড। অগমেন্টেড লিড মানে আচ্ছা এটা যখন বললাম লিড 1 এল এ মাইনাস আর এ, লিড 3 এটা 1 + 3 লিড 2, ঠিক আছে। আচ্ছা এই যে এবার অগমেন্টেড লিড মানে হচ্ছে এভিআর, এভিএল, এভিএফ। এ মানে অগমেন্টেড, ভি মানে কি লেখা আছে দেখ কি ভোল্টেজ, আর মানে রাইট লেফট, রাইট আর্ম লেফট আর্ম অথবা লেফট লেগ, ঠিক আছে। নিচে তো লেফট লেগে ইলেকট্রোড ছিল তো, সেটাকে আমি একটা লিড বানিয়ে দিলাম। আচ্ছা আগে বাইপোলারের কনসেপ্টটা দিই। এই যে লিড 1 লিড 2 দুটো পয়েন্টের ডিফারেন্স হচ্ছে তো, তাহলে এটা হচ্ছে বাইপোলার। এবার এই অগমেন্টেড গুলো ইউনিপোলার। কারণ কি সে শুধু একটা পয়েন্টেরই ভোল্টেজ নিচ্ছে, বাকিটা আরো যে দুটো অগমেন্টেড লিড আছে তাদেরকে কম্পেয়ার করে নিচ্ছে। মানে এটা যদি এভিএফ হয় সে কম্পেয়ার করে কার সাথে করে নিচ্ছে? এভিআর প্লাস এভিএল এর সাথে। তার আর আরেকটা ইলেকট্রোড লাগছে না, তার একটা ইলেকট্রোডই কাজ হয়ে যাচ্ছে, এই জন্য এটা ইউনিপোলার। এখানে যে আমি লিডটাকে নিয়ে এলাম এতক্ষণ কি ছিল? বাইপোলার ছিল, দুটো পয়েন্টের ডিফারেন্স মাপছিল, তাই তো। এ কি করলো? এ একটা ইলেকট্রোডের ভোল্টেজ মাপছে, কিন্তু ডিফারেন্স মানে কি একটা ভোল্টেজও তো চাই। হাইট ডিফারেন্স কখন হবে? আমার তো দুটো বিল্ডিং চাই, একটা বিল্ডিং এ কাজ হবে? কাজ হবে না। সে একটা বিল্ডিং এর হাইট মাপছে, কিন্তু ইমাজিনারি সে অন্যর সাথে মেপে নিচ্ছে যে এভিআর আর এভিএল এর যেটা হবে তার সাথে আমার ডিফারেন্স, সেটাই এভিএফ। এভিএলও সেরকম। এভিএল মানে কি লেফট আর্মের সাথে আছে, একটা পয়েন্টের মাপছে, কার সাথে মাইনাস করবে? এভিএফ, বাকি যে দুটো পড়ে থাকছে এভিএফ প্লাস এভিআর এর সাথে সে মাইনাস করে নেবে, ঠিক আছে। এটাকে হলো। এবার অগমেন্টেড কথাটা কেন আসছে? অগমেন্টেড কথাটা কেন আসছে? এখানে যদি 10 ইউনিট সেন্স করে ভোল্টেজ, মেটাল প্লেট লাগানো আছে তো, 10 ইউনিট সেন্স করে, সে অগমেন্টেড করে দেবে, আরো 50% বাড়িয়ে দেবে। ইসিজি কে 15 ইউনিট মাপতে বলবে, যে 15 ইউনিট লেখো এটা। এই জন্য এটা অগমেন্টেড, কারণ ওখানে একটু মানে ভোল্টেজটা কম আসে। এবার ইসিজিতে কি যদি ছোট ছোট আসে আমি কি বুঝতে পারবো? আমি বুঝতে পারবো না, বাড়িয়ে দেবে ভোল্টেজটাকে। ইউনিপোলারে সেটা লাগছিল না, এমন আসছিল সেটা আমি পড়তে পারছিলাম, ট্রেস করতে পারছি, ঠিক আছে। এই তো আসবো সেটাও পড়াবো, অগমেন্ট আরেকবার পড়াবো, ঠিক আছে। দেখ বলে দিচ্ছি, এটা কি RA is always negative, LL is always positive, lead 1 right arm আর লেফট আর্ম LA minus RA, এটা লিড 2,
এটা লিড 3 অগমেন্টেড এইটা দেখ এখানে তো অলরেডি ইলেকট্রোড আছে এগুলো হচ্ছে বাইপোলার আমার দুটো ইলেকট্রোড লাগছে দুটো ইলেকট্রোডের ডিফারেন্স নিচ্ছি কেন বাইপোলার বলছি ইউনিপোলার বলছি কনসেপ্ট ক্লিয়ার আছে এটা বাইপোলার দুটো ইলেকট্রোড লাগছে এদের এই একটা ইলেকট্রোডই কাজ হয়ে যাচ্ছে কিন্তু আমার তো ভোল্টেজ ডিফারেন্স চাই আমি ডিফারেন্সটা করবো কোথা থেকে যদি আরেকটা না থাকছে আরেকটা কি নিচ্ছে এই যে এভিআর আছে এদের যোগফলটা নিচ্ছে আরেকটা প্রান্ত এইটা হচ্ছে এভিএফ এল এভিএল রাইট এভিআর বাকি দুটো ভোল্টেজের এভিএল আর এভিআর এরাও তো মাপছে এদের দুটো অ্যাডিশন ঠিক আছে এদের অ্যাঙ্গেলটা কি এভিএফ নিচের দিকে এভিএল এদিকে এভিআর এদিকে তাহলে আমার আগে দুটো নিচ্ছিলাম লিড 1 কি নিচ্ছিলাম আগে দুটো নিচ্ছিলাম তো দুটো রিজিয়নে নিচ্ছিলাম এখন একটা রিজিয়নেরই নিচ্ছি আর একটা আরবিটারি যে দুটো বাকি লিড পড়ে থাকছে তাদের অ্যাডিশন নিয়ে নিচ্ছি হ্যাঁ তো ইসিজি দিয়ে দেবে তো আমি তো সাইমালটেনিয়াসলি সব মাপছি আমি তো একসাথে সব মাপছি ইসিজি আমাকে সব ক্যালকুলেট করিয়ে দেবে এবার এতে পজিশনটা কি ছিল আমার যে দরকার ছিল মাল্টিপল ক্যামেরা অ্যাঙ্গেল এবার সেটা কি সলভ হয়েছে আমরা কি সলভ করতে পারলাম লিড 1 ওদিকে ঠিক আছে লিড 2 এদিকে ছিল লিড 3 এদিকে ছিল এভিএফ নিচের দিকে একটা ক্যামেরা বাড়ালো এভিআর রাইট শোল্ডারের দিকে এভিএল লেফট শোল্ডারের দিকে তা মাল্টিপল ক্যামেরাটা সলভ হয়েছে এবার এভিএল এভিআর এর ফান্ডাটা কি আমি কি বললাম এতক্ষণ সে লেফটের একটা ইলেকট্রন নিচ্ছে তো তাই তো নেগেটিভটা কি নিচ্ছে বাকি দুটো অ্যাডিশন নেগেটিভটা কি নিচ্ছে বাকি দুটোর অ্যাডিশন সেটা কি এভিআর আর একটা কি এভিএফ সাপোজ তাই তো এফি পড়ে থাকছে আমি যদি এল নিই কি পড়ে থাকবে এভিআর আর এভিএফ পড়ে থাকবে এইটাকে যদি তিনটেই আমি যোগ করি এদের অ্যাডিশন 0 হবে এভিএল কে পজিটিভ নিলাম তাহলে কি আমরা আর দুটো কি পড়ে থাকছে এভিআর এভিএফ এদের তিনটেই যদি আমি যোগ করি এদের অ্যাডিশন সবসময় 0 হবে ঠিক আছে এদের কারণ কি কারণ বলছি আগে দেখিয়ে দিই ইসিজিটা আবার আসছি কিউআরএসি দিচ্ছি এভিএল এ কত আছে কটা স্মল বক্স আছে 3টে 4টে ঠিক আছে এভিএফ এ কটা আছে 5টা 6টা 6 + 4 কত হয় 10 হয় +10 হয় উপরের দিকে আছে ইভিআর এ কি আছে কত আছে স্মল বক্স 10টা নিচের দিকে -10 ঠিক আছে এটা বুঝতে পেরেছিস এবার এটা কিভাবে ইমপ্লিকেট করছে আমি কারণ কি আমি তো নিচ্ছি এভিএল পজিটিভ একটা তো আমি নিচ্ছি এর নেগেটিভটা কি আমি অলরেডি দুটো ধরে নিয়েছি এর নেগেটিভটা আমি অলরেডি ধরে নিয়েছি এবার যদি আমি তিনটাকেই যোগ করি আলটিমেটলি 0ই আসবে তার মানে কি এদের ইকুয়াল টু 0 তার মানে কি এভিএল ইকুয়াল টু মাইনাস এভিআর প্লাস এভিএফ আমি তো লিড হিসাবে এরকমই ধরছি এভিএল কে যদি পজিটিভ ধরি এদের দুটোর যোগফলকে আমি নেগেটিভ ধরেছি তাই তো যখন বাইপোলার ছিল একটাকে পজিটিভ ধরতে হয় একটাকে নেগেটিভ ধরতে হয় আমি এভিএল কে যদি পজিটিভ ধরি বাকি দুটোকে নেগেটিভ তাদের অ্যাডিশনটাকে বুঝতে পেরেছিস ঠিক আছে তাহলে আলটিমেট পিকচার কিরকম আসবে এইটা এরকম আসবে লিডের পজিশন লিড 1 2 3 এভিএল এভিএফ এভিআর 6 লিডস হয়ে গেল এগুলো কেউ ডিটেলসে বলে না ইসিজি পড়াবার সময় ডাইরেক্ট পিকিউআরএস এ ঢুকে যায় কিন্তু এটা তো জানলে পরে ইন্টারপ্রেট করতে সুবিধা হবে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিংটা হবে ঠিক আছে লিম লিড হয়ে গেল টোটাল কটা লিড বলেছিলাম 12 এর মধ্যে 6 লিম লিডস 6 লিম লিড বল 6 লিম লিডের মধ্যে 3টে ইউনিপোলার 3টে বাইপোলার বাকি 6 কটা চেস্ট লিডস এগুলো যখন দেখিয়েছিলাম এবার লিড মানে কি দুটো ইলেকট্রন লাগবে ডিফারেন্স লাগবে এখানে তো শুধু একটারই মাপছে এটা হচ্ছে V1 V2 V3 V4 V5 V6
এর নেগেটিভ নিচ্ছে জিরোর সাথে কম্পেয়ার করছে, তাই তো? বাইপোলার আর এভিএফ এগুলো কি ছিল? একটা পজিটিভ ছিল একটা নেগেটিভ ছিল। এখানে একটা চেস্ট লিড কম্পেয়ার করছে জিরোর সাথে। আমার আর কিছু লাগবে না, আমি যা হবে জিরোর সাথে কম্পেয়ার করে ইসিজি কে বলে দেবো। আমার যদি ভোল্টেজ 10 হয়, 10 থেকে 0 বাদ দিলে 10ই হবে। ঠিক আছে, তাহলে এটাও কি ইউনিপোলার? এটা কি বাইপোলার? এটা একটা ইলেকট্রোডই হয়ে যাচ্ছে, জিরোর সাথে কম্পেয়ার করে ভ্যালু আমাকে দিয়ে দিচ্ছে। 0 থেকে যা হবে, যদি নিচের দিকে হয় 10 পজিটিভ 10 মাইনাস, মানে যা হবে ওইটাই। ঠিক আছে, এদের পজিশনটা কোথায় কোথায় লাগাবো পেশেন্টের? এদের পজিশনটা কোথায় কোথায় লাগাবো? V1 কোথায় লাগাবো? জাস্ট রাইট সাইডে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে। ফোর্থ ইন্টারকস্টাল স্পেস আমি কি করে মেজার করব, মানে কি করে আমি নোটিফাই করব? স্টার্নাল অ্যাঙ্গেল কি করে আমি করব? কি করব? এখানে একটা রিজ আছে, আমি যদি এখান থেকে পরপর নামতে থাকি একটা রিজ পাবো হরাইজন্টাল। তার হরাইজন্টালি জাস্ট নিচে যেই স্পেসটা সেটা হচ্ছে সেকেন্ড স্পেস, সেখান থেকে ফোর্থ স্পেস আমি ক্যালকুলেট করব। জাস্ট রাইট সাইডে কি লাগাবো? V1 লাগাবো। তার লেফট সাইডে কি লাগাবো? V2 লাগাবো। V3 পরে আসছে। V4 কোথায় লাগাবো? ফিফথ ইন্টারকস্টাল স্পেসে মিড ক্ল্যাভিকুলার লাইনে। V3 তার মাঝখানে, V2 আর V4 এর মাঝখানে। V5 কোথায়? অ্যান্টেরিয়র সেম ফিফথ ইন্টারকস্টাল স্পেসই থাকবে, অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইনে। 6 থাকবে মিড অ্যাক্সিলারি লাইনে। পজিশন গুলো মনে থাকবে? আবার বল, V1 কোথায় থাকবে? ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে রাইট সাইডে। V2 কোথায় থাকবে? লেফট সাইডে। V3 পর আসি, V4 কোথায় থাকবে? V3, V2, V4 এর মাঝখানে। V5, V6 মিড অ্যাক্সিলারি লাইন। এবার আসছি, এটা হচ্ছে ফ্রন্টাল প্লেন, হরাইজন্টাল প্লেন। এটা কি বলেছিলাম? হার্ট, তাই তো? হার্টের যদি নিচে এমআই হয়, ওপরে এমআই হয়, কোন লিড গুলো আছে? নিচে কি আছে? এভিএফ আছে, লিড 1 আছে, এভিআর আছে। স্যাজাইটাল বরাবর দেখছে। এতক্ষণ যে লিম লিড গুলো, লিড 1, 2, 3, এভিএফ, এভিআর, মানে কি সোজা এই প্লেন, ফ্রন্টাল প্লেন, এ প্লেন বরাবর দেখছে। এবার যদি হার্টের সামনেটাই কিছু হয়, সামনের দিকে কোনো ক্যামেরা আছে? ক্যামেরা নেই তো। নিচের দিকে ফোকাস করেছে, সাইডে ফোকাস করেছে, এই সাইডে ফোকাস করেছে, এই কোণে এভিএল, ওই কোণে এভিআর, সব কি ফ্রন্টাল প্লেনে ফোকাস করা আছে। বুঝতে পারছি কি বললাম? কিন্তু সামনের দিকে যদি হয়, সামনে থেকে কোনো ক্যামেরা ফোকাস করা আছে, সেটা কে করছে? চেস্ট লিড। ওই জন্য লিম লিড গুলো ফ্রন্টাল প্লেনে আছে আর চেস্ট লিড গুলো হরাইজন্টাল প্লেনে আছে। ঠিক আছে, ঠিক আছে। এবার আসি ইসিজি প্রপারে। এতক্ষণ কি পড়লাম? কি প্রি ইসিজি, তাই তো? কি কি পড়লাম তাহলে? আগেকার ইসিজি, ঠিক আছে। ইসিজি কি? কার্ডিওগ্রাম ভার্সেস কার্ডিওগ্রাফ, ভোল্টেজ টাইম গ্রাফ ইসিজি। ভোল্টেজ ডিফারেন্স কাকে বলে? হাইট ডিফারেন্সের মতো। ডিফারেন্স থাকলে তবেই সাম টেন্ডেন্সি ফর সামথিং টু ফ্লো। কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট, এসএ নোড, এট্রিয়াম, এভি নোড, ঠিক আছে। কি করে ডিপোলারাইজেশন হচ্ছে? তার মানে কি, প্রথমে ছেলেরা রাস্তায় আছে, ওটা কি স্টেট? পোলারাইজ স্টেট। নোটিস এলো, ক্লাসে ঢুকলো, এটা কি স্টেট? ডিপোলারাইজ স্টেট। নেক্সট ক্লাসে ঢুকতে গেলে কি, তাকে আবার ক্লাস থেকে বেরিয়ে রাস্তায় আসতে হবে, সেটা কি? ডিপোলারাইজেশন। প্রোপাগেট করছে, সেটা ইসিজি ক্যামেরার মতো পিক আপ করে নিচ্ছে। ইসিজি লিড, এগুলো হচ্ছে বাইপোলার লিড, লিড 1, লিড 2, লিড 3। লিড 1 প্লাস লিড 3 ইকুয়াল টু লিড 2, তাই তো? তারপর হলো অগমেন্টেড লিড। অগমেন্টেড কেন বলে? 50% বাড়িয়ে দেয়, যা পায় তার 50% বাড়িয়ে বলে, ঠিক আছে। এবার আসি ইসিজি প্রপার স্ট্যান্ডার্ডাইজেশন। এইটুকু করে ছেড়ে দেবো, পরে নেক্সট ক্লাসে অন্য বাকি পড়ো। স্ট্যান্ডার্ডাইজেশনটা কাকে বলে? ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশন মানে কি? এক্স-রে করার সময় কি বলেছিলাম? হোয়াট ইজ এ গুড এক্স-রে? রাইট ক্রাইটেরিয়া ছিল যে কোনো এক্স-রে কি বলবো ঠিকঠাক, তেমনি যে কোনো ইসিজি কি বলবো ঠিকঠাক ইসিজিটা নেওয়া হয়েছে, নার্স কি টেকনিশিয়ান কি ঠিকঠাক নিয়েছে, সেটা আমি কি করে জানবো? দুটো আছে, একটা হচ্ছে স্পিড,
স্পিড মানে ইসিজি তো একটা পেপার, রুলিং পেপার, তো তার স্পিডটা হবে 25 মিলিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই যে ছোট স্মল বক্স গুলো যেটা কাউন্ট করছিলাম, স্মল বক্স, আর এটা কি লার্জ বক্স। লার্জ বক্স মানে 5টা স্মল বক্স। একটা স্মল বক্সের এটা কত, মানে মেজারমেন্টটা কত, 1 মিলিমিটার বোথ হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি। একটা স্মল বক্স নিচেও 1 মিলিমিটার, ওপরেও 1 মিলিমিটার। ঠিক আছে, এবার আমি কি বলছি যে ইসিজি স্পিডটা পেপারটা 25 মিলিমিটার। 25 মিলিমিটার মানে কটা স্মল বক্স হবে, 25টা স্মল বক্স হবে। 25 মিলিমিটার পার সেকেন্ডে সে রোল করবে, মানে যাবে। তাহলে 1 সেকেন্ডে কটা স্মল বক্স যাবে, মানে তাহলে না, মানে 25 পাঁচটা কি করে হবে, 25 তোর মিলিমিটার যাচ্ছে 1 সেকেন্ডে। 1 মিলিমিটার কততে যাবে, 1/25, মানে কত সেকেন্ড, 0.04 সেকেন্ড। 1/25 সেকেন্ড মানে কত সেকেন্ড, 0.04 কি সেকেন্ড। 1 মিলিমিটার মানে কি, একটা স্মল বক্স। তাহলে একটা স্মল বক্সের এটা কত, টাইমটা কত নিচ্ছে, 0.04 সেকেন্ড। বুঝতে পারছি? ঠিক আছে, সেকেন্ড স্ট্যান্ডার্ডাইজেশন কি দেখবো, এখানে ভালো করে খেয়াল কর। আগে যখন ইসিজিটা দেখিয়েছিলাম, কোথায় এই ইসিজিটা নাই, দেখি আগের ইসিজিটা আছে নাকি। এখানে একটা দেখেছিস, এখানে একটা স্ট্যান্ডার্ডাইজ করা আছে, এটার মেজারমেন্টটা কত, 10। দেখ 10 স্মল বক্স মানে দুটো লার্জ বক্স, কাউন্ট যদি করি 10। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। এটা স্ট্যান্ডার্ডাইজেশন মানে এটার হাইট সমস্ত ইসিজিতে যেন 10 মিলিমিটারই থাকে, কমও হবে না বেশিও হবে না। যদি কম বেশি হয় তাহলে কি হবে, এই দেখ, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল 10 মিলিমিটার হবে। যদি কম হয়ে যায়, এর যে সাইজগুলো গেনটা হাফ হয়ে যাবে, কম হয়ে যাবে। ওইটা যদি বেশি হয়ে যায়, 10টা থাকার কটা, 2টা 15টা যদি হয়ে যায়, গেনটা বেশি হয়ে যায়, আমি কি রিড করবো, আরে ইসিটা তো অ্যাবনর্মাল। বুঝতে পারছি? তাহলে কি আমি প্রথমে কি দেখবো, যে গেন ঠিক আছে নাকি, যে এটা স্ট্যান্ডার্ডাইজ ইসিজি করা আছে নাকি। এই যে সাইডে যেটা আছে এটা 10 মিলিমিটার হবে, দুটো লার্জ বক্স হবে। একটা স্মল বক্স হলেও মুশকিল, 3টে হলেও মুশকিল, দুটো হবে। এটা হচ্ছে ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশন।